আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা, সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি। আর আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর এই যে আরেকটা ব্যস্তময় দিন, সকালটা শুরু হবে। আর আমার জন্য তো ব্যস্ত না, সব মায়েদের জন্য একটা ব্যস্ততাময় সকাল থেকে শুরু হয় দিনটা। এই যে বাচ্চাদের টিফিনের জন্য আজকে দুধ দিয়ে ডিম দিয়ে পাউরুটিটা ভেজে নিচ্ছি। আর অনেক রাত হয়ে যাচ্ছে, আপুরা আপনাদের সমস্যা হচ্ছে কিনা দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর আমি সারাদিন অনেক বেশি ব্যস্ত থাকা হয়। আজকের সকাল থেকে রাত পর্যন্ত কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর অফ ক্যামেরায় তো অনেক কাজ করা হয়, সেগুলো তো সব কিছু শেয়ার করা হয় না। আর একটা মেয়ের অবশ্যই যারা একা বাচ্চাদের সামলায় তাদের জীবনটা তো এমনই, সে তো সবাই জানেন। এই যে সকালে ওদের কিন্তু পাঠিয়ে দিয়েছি মাদ্রাসায়। পাঠিয়ে দেওয়ার পরে আমি আজকে 8টার সময় ওরা চলে যায়, তারপরে প্রত্যেক দিন একটু ঘুমাই। তারপরে আজকে বেশি ঘুমাইনি। আর কাজের খালাও আজকে তাড়াতাড়ি চলে আসছিল। আর ঘরটা মুছাইনি আর কাপড়গুলো কেচে নিই, যেহেতু আমার একটু ব্যথা মাজায় ইদানিং একটু বেশি করছে। আর সব কাজ একসাথে আর নিতে পারছিলাম না, এই জন্য একটা আন্টিকে নিয়েছি কাজে হেল্প করার জন্য। আর সেই দুটো কাজ করছি বলে একটু আলহামদুলিল্লাহ। তারপরে রান্নাঘরে চলে আসলাম। আমার ছেলে 11টায় আসে আজকে, এখনও তো আসেনি। আজকে সকাল সকাল রান্না করে নিচ্ছি। আর এমন অবস্থা যে বাজার করতে যাব গরমে, আর সবজি তো অনেকগুলো একসাথে আনা যায় না, ফ্রিজে থাকলে তো ভালো থাকে না। এই জন্যও বা তেমন কোনো বাজার নাই। তাই আজকে ভাবছি যে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আর যারা ভিডিওটি দেখছেন সবাই একটা লাইক দিবেন প্লিজ, আপনাদের রিকোয়েস্ট করছি। এতে আমি অনেক বেশি উপকৃত হব। ভিডিওটা আরেকজনের কাছে চলে যাওয়ার জন্য সাহায্য করবেন আপনারাই। একটা লাইক দিবেন প্লিজ। আচ্ছা, এইভাবে কি কখনো রান্না করেছেন? আমার আম্মুকে দেখতাম, আম্মু রান্না করতে এইভাবে অনেক বেশি মজা লাগতো। আম্মু হয়তো তরকারি নাই, এইভাবে রান্না করলে সবাই অনেক পছন্দ করে, আরও বেশি খেত, আমার মনে আছে। তো আজকে আম্মুর রেসিপিটা আর কি শেয়ার করছি। এই যে ডিম দিয়ে আলু দিয়ে রান্না হয়ে গেছে। তারপরে আম ছিলছিলাম, আম দিয়ে দুধ দিয়ে যে ব্লেন্ড করে নিয়েছি, যে ফ্রিজে রাখি আমার ছেলে মেয়ে এসে খাবে। তারপর এর মধ্যে আমার ছেলে চলে আসছে। তারপর আমার ছেলের আমি একটু শরবত খেয়ে নিচ্ছি, এর জন্য ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে গুছাই যে আমার ছেলের ডাক্তারের কাছে নিয়ে যাব বলছি, এর জন্য তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করছিলাম। আর আমাদের বাসার কাছেই একটু 5-7 মিনিট লাগে এই যে শিশু হসপিটাল, এখানে আর কি আমার ছেলেকে নিয়ে আসছে। ওর দাঁতের সমস্যা হচ্ছে, মাড়ির দাঁত তো পোকায় খেয়ে কিছুই নাই, একটু বেঁধে আছে, প্রচুর যন্ত্রণা করছে। কালকে তো অনেক কান্নাকাটি করছে, পড়তে পারিনি। তো যে ওকে নিয়ে আসছি এই যে ডাক্তারের কাছে হসপিটালে, এ আমার বাসার কাছেই। কিন্তু কাছে হলেও কি, বোরকা পরে আসা, 3তলাতে নিচে নামা, তারপরে আসা একটু কষ্ট হয়ে যায়। আর আমার কেন জানি না শরীরে অনেক বেশি এনার্জি পাচ্ছি না, কলিজা মানুষে লেগে যাচ্ছে। আমি কাজকাম অনেক জোর করে করছি, নিজের সাথে নিজেরই লড়াই করে সব কিছু আমার করতে হচ্ছে। এই যে রিসেপশনে কাজ মিটাই এই যে চলে যাচ্ছি চেম্বারে। আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর রাতে দিয়ে এর জন্য কি আপনাদের দেখতে অসুবিধা হয় সেটাও আমাকে জানাবেন আপুরা। অনেক আপুরা বলছে বিকেলে দেওয়ার কথা, কিন্তু দেখেন আমি টাইম পাচ্ছি না। এই যে তাতে রান্না বান্না করে এই যে চেম্বারে আসছি দাঁত দেখানোর জন্য বাচ্চার। তা ভাবছিলাম দাঁতটা তুলবে, কিন্তু ডাক্তার বলছে তুলতে না, যেহেতু এখন ছেলের কেবল 5 বছর পড়েছে। এখন যদি দাঁত তোলে তাহলে তো সমস্যা, ছোট মানুষ। এই জন্য ওষুধ দিয়েছে, ওষুধগুলো এক ফার্মেসিতে থাকে না, 3-4 দোকান খুঁজে খুঁজে ফার্মেসিতে ওষুধগুলো নিয়ে এসে
বাসায় এসে ওকে ভাত খাওয়াই দিচ্ছি আর আমিও খেয়ে নেবো, যেহেতু সকালে আমি গ্যাস খাইনি। তাই আমি বলছি আসো বাবা, তুমি আর আমি একসাথে খেয়ে নিই। ওকে গালে তুলে দিচ্ছি, নাহলে কিন্তু এতটা ভাত আমি খাই না। ভাবছি ওকেও দিয়ে আমিও খেয়ে নিই, সকালে আমি খাইনি। আমি আমার ছেলে মেয়েকে গালে তুলে বেশিরভাগ দেওয়া হয়। তারপরে দুপুরে গোসল করে নামাজ কালাম পড়ে যে ঘুমাইছিলাম, ঘুমিয়ে উঠে এত খিদা লাগছে, জানি না, প্রচুর খিদা লাগছে, এত গা হাত পাগুলো ব্যথা। তারপর একটু বাদাম ভেজে নিয়েছি আর এই যে কফি, আমি গুড় দিয়ে কফি খাচ্ছি, যেহেতু চিনি তো খাই না। তারপরে ইদানিং দেখছি গুড় দিয়ে বেশ মজা লাগছে, এই যে একটু কফি খেয়ে নিচ্ছি। আমার খাওয়া দেখে আমার ছেলে মেয়েও বায়না, ওরা খেলা করছিল, ওদেরও দিয়েছি। তারপরে এই যে বিকালের পরপরই সন্ধ্যার পরে হয়তো। তারপরে এই যে কেক বানাচ্ছি সন্ধ্যায়। অনেকদিন ধরে ভাবছি ঘরে কিছুই নাই, যেহেতু আমি বাইরের জিনিস তো কিনি না, বিস্কুট বানাবো, কেক বানাবো, এটা সেটা বানাবো, আসলে বলি কিন্তু পেরে উঠতে পারছি না, প্রচুর অলস হয়ে যাচ্ছি। তারপরে ভাবছি আজকে একটা কেক বানাইতেই হবে। এই যে 3টা ডিম দিয়ে কেকটা বানিয়ে নিচ্ছি। 3টা ডিমে হাফ কাপ চিনি লাগে, আমি আন্দাজ করে বানাই এমন অভ্যাস হয়ে গেছে, আন্দাজ করে আর কি দিয়ে দিচ্ছি। আর আমি একটু চিনি কমই দিই, হাফ কাপেরও একটু কম দিই। যত আর কি মিষ্টি কম খাওয়া হবে তত শরীরের জন্য, সবার জন্য ভালো। আর চিনি কিন্তু অনেক বেশি ক্ষতিকর আমাদের জন্য, শরীরের জন্য। আপনারা সবাই তো কেক কম বেশি বানাইতে পারেন, এই জন্য স্পষ্ট করে আবার কিছু আর কি রেসিপিটা দিলাম না। আর যদি আপনারা রেসিপিটা পুরোপুরিভাবে জানতে চান অবশ্যই আমাকে জানাবেন। আজ 6-7 বছর কিন্তু আমি কেক বানাই, বাড়িতে কিনি না। আর আমার প্লেন কেকের, আমি তো বাসার কেক খেয়ে বাইরের কেক একদম ভালো লাগে না আমার কাছে। আর প্লেন কেক বানাবো কিন্তু সফট করলে আমার ভালো লাগে, একেবারে সফট হবে ওইভাবে আমি বানাই, যেভাবে আর কি আমার বাচ্চারা পছন্দ করে। কিন্তু আজকে কেকটা এত সফট হয়েছে যেন আমি হাত দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে, আর মুখে দিলেই একদম মিলে যাচ্ছে, এত সফট আর এত টেস্ট হয়েছে মাশাআল্লাহ। এই দেখেন আমি কিন্তু অল্প অল্প চিনি দিয়ে অনেক সুন্দরভাবে ফোম করে নিচ্ছি। এই যে ফোম করা হয়ে গেছে। এখন এই যে 1 কাপের একটু কম ময়দা, একটু 1 চামচ ভিনেগার, 2 চামচের মতো তেল, আর এই যে এমালছন, এটা দিলে ফ্লেভার, তারপরে কালার অনেক বেশি, অরেঞ্জ ফ্লেভার পাওয়া হয়, এটা অনেক বেশি ভালো লাগে এই ফ্লেভারটা আমার, এই জন্য এটাই ব্যবহার করছি। আর এসেন্সও দিতে পারেন, অনেক রকম এসেন্স আছে, আর এটা দুটাই কাজ করে, ইমালশন। এই যে হয়ে গেছে। আর কথা তো গুছাই বলতে পারি না। এই যে ময়দা দিয়ে দিচ্ছি, ময়দাগুলো কিন্তু চেলে নিয়েছিলাম, বেকিং পাউডার আর ময়দা, আর একেবারে আলতো হাতে মিশাইতে হবে। আমার কিন্তু স্পিড একটু বেশি দিয়েছি, কিন্তু আমি একেবারে আলতো হাতে মিশাচ্ছি। 1 কাপের একটু কম ময়দা আর বেকিং পাউডার। এই যে মিশাতে মিশাতে ওভেনটা অন করে দিয়েছি 180 ডিগ্রিতে, 5 মিনিট প্রিহিট করার জন্য দিয়ে দিয়েছি, অনেক সময় মনে থাকে না। আর অনেক জিনিস আমার হয়তো পুরনো হয়ে গেছে, কারণ সব কিছু অনেক আগের, 7 আর 8 বছর তো আগের হবেই। ওভেন, তারপরে যে কড়াইগুলো যতগুলো দেখেন অনেক পুরনো, তারপরে আমার সমস্যা নেই, আমি ব্যবহার করছি। এগ বিটারটাও আজ 8-9 বছর তো ব্যবহার করছি। এই যে এই মোটটাও কিন্তু প্রায় 9 বছর, যখন আমি সৌদি গিয়েছিলাম তখন ওখানে আর কি কিনছিলাম ব্যবহার করার জন্য, সেই থেকে এগুলো ব্যবহার করি, আর কেনার প্রয়োজন মনে করিনি। যখন প্রয়োজন হবে তখন কিনবো, এমনি তো খরচ করে একটু বেশি, এটা সেটা কিনে ফেলি, তারপরে এগুলো যদি আবার কিনি তখন তো স্বামী একদম বাঁচাবে না, এমনি বলে যে মেয়ে লোক বেশি খরচ করে। এই দেখেন কেকটা হয়ে গেছে।
এই যে কাটাও হয়ে গেছে। আর সেই ধরে তো বক বক শুনছেন আপনারা, অবশ্যই একটা লাইক দেবেন আবার রিকোয়েস্ট করছি। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, পাশে আছেন, আমাকে সাপোর্ট দিয়েছেন, এত দূর আসার জন্য উৎসাহ যোগাইছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। আর এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখছেন, এখনও কারা কারা আছেন জানি না, সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।